অবশেষে বাংলাদেশকে ছোট করে নির্মিত বলিউডের সিনেমায় অভিনয় করলেন অভিনেত্রী আজমেদি হক বাঁধন। অন্যদিকে মা হয়েছেন অভিনেত্রী শখ। শুরুতেই বাঁধনের বলিউড যাত্রার খবর। বলিউডের যে সিনেমাটি নিয়ে দেশীয় শোবিজে বেশ হইচই তৈরি হয়েছে তা হলো খুফিয়া। সিনেমাটিতে অভিনয়ের প্রস্তাব এসেছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, মেহজাবিন ও জয়া আহসানের কাছে। তবে তারা সবাই গল্প শুনে এক কথায় না করে দিয়েছেন। তাদের সবার দাবি ছিল চলচ্চিত্রটি বাংলাদেশকে ছোট করা হয়েছে, আর তাই বলিউডের মতো বড় জায়গায় কাজের সুযোগ পেয়েও দেশপ্রেমকে সামনে রেখে সেই সুযোগকে পাত্তাই দেননি মিম, মেহজাবিন ও জয়া আহসান। তবে বলিউডের লোভ সামলাতে পারলেন না বাঁধন। অবশেষে জানা গেছে বলিউডের নির্মাতা বিশাল ভরতাজের হিন্দি সিনেমাটিতে নায়িকা হিসেবে দেখা যাবে অভিনেত্রী আজমেরি হক বাঁধনকে। নির্মাতা বিশাল ভরতাজ বৃহস্পতিবার ইনস্টাগ্রামে বাঁধনের সঙ্গে একটি সেলফি শেয়ার করেছেন। সেখানে তিনি লেখেন, বাংলাদেশের গর্জিয়াস অভিনেত্রী বাঁধনকে পেয়ে তিনি উচ্ছ্বসিত। প্রথমে শোনা যায় নিজের নতুন সিনেমা খুফিয়ার জন্য বাংলাদেশি অভিনেত্রী খুঁজছেন বিশাল। এই জন্য তিনি যোগাযোগ করেছেন বিদ্যা সিনহা মিম ও মেহজাবিন চৌধুরী। এই 2 লাখ সুন্দরী সিনেমার গল্পে বাংলাদেশ নিয়ে কিছু বিতর্কিত বিষয় আছে উল্লেখ করে সেটি ফিরিয়ে দেন। এবার সেই সিনেমাটিতে কাজ করতে যাচ্ছেন আরেক লাখ সুন্দরী বাঁধন। ছবিটির গল্পের বিতর্কিত বিষয় পরিবর্তন করা হয়েছে কিনা সে বিষয়ে জানা যায়নি। মিম বলেন, ঈদের আগে একটি মেইল পাই। কাস্টিং ডিরেক্টর সোফিয়া আমার সঙ্গে কথা বলেন, আমার চরিত্রটি সম্পর্কে বিস্তারিত জানান। গল্পটি পড়ার পর দেখি এটা পলিটিক্যাল জনরার গল্প। গল্পে বাংলাদেশকে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। বাংলাদেশের রাজনীতি এবং আরও কিছু বিষয়ে সঠিকভাবে না জেনে গল্পটি তৈরি করা হয়েছে। সবকিছু ভেবে মনে হয়েছে এই ধরনের ভুল উপস্থাপনের কোনো কিছুতে আমার যুক্ত হওয়াটা ঠিক হবে না। আমার পরিচিতি কয়েকজনের সঙ্গেও বিষয়টি নিয়ে আলাপ করলেও তারাও একই মত দেন। এরপর বিনয়ের সঙ্গে আমি তাদের না করে দিই। বিশাল ভরতাজের মাপের পরিচালককে না বলতে খারাপ লাগলেও করার কিছু ছিল না বলে জানান মিম। খুফিয়া ছবিটি নেটফ্লিক্সের জন্য তৈরি হবে বলে মিমকে জানানো হয়েছে। মিম বলেন, প্রথমবার বলিউডের কোনো সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলাম, কিন্তু করতে না পারার একটা দুঃখবোধ তো আছে। তবে এর চেয়ে আরো ভালো কোনো গল্পে হয়তো সামনে সুযোগ আসবে। এখন অন্তর্জাল নামের একটি চলচ্চিত্রের শুটিং করছেন মিম। এই মাসের 2য় সপ্তাহে ছবিতে তার অংশের শুটিং শেষ হয়ে যাবে বলে জানান মিম। তিনি বলেন, নতুন 2টি চলচ্চিত্রের গল্প শুনিয়েছেন পরিচালক, এখনো চূড়ান্ত করেননি। একটি ওয়েব ফিল্মে অভিনয়ের ব্যাপারেও কথাবার্তা হচ্ছে। মিম অভিনীত 2টি চলচ্চিত্র মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত। একটি পরাণ, অন্যটি দামাল। আটকে আছে ইত্তেফাক ছবির শুটিং। 3টি চলচ্চিত্রের পরিচালক রায়হান রাফি। একসময় জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ কন্যা সন্তানের মা হয়েছেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি সন্তানের জন্ম দেন। মেয়ের নাম রেখেছেন আনাহিতা রহমান আলিফ। গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন শখের স্বামী আতিকুর রহমান জন। গণমাধ্যমের খবর, গেল বছরের 12ই মে ব্যবসায়ী আতিকুর রহমান জনের সঙ্গে গোপনে দ্বিতীয় বিয়ের আনুষ্ঠানিকতা সারেন। এর আগে 2015 সালের 7 জানুয়ারি অভিনেতা নিলয় আলমগীরকে ভালোবেসে বিয়ে করেছিলেন শখ। সে বিয়ের 2 বছরের মাথায় তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতানৈক্যের জেরে ভেঙে যায়।